নমস্কার বন্ধুরা, রিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশন। আমরা বনগাঁ স্টেশনে এসে গেছি। এখান থেকে এবার আমরা অটো ধরবো। স্টেশনের আশপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগবে। একবার নিজেদের সমর্পণ করে দিয়ে কি হয়েছে কটা বেজে যাচ্ছে, 4টের সময় আসবার কথা। বনগাঁ স্টেশনটা আপনাদেরকে দেখালাম। এখান থেকে এবার আমরা টোটো বুক করে নিচ্ছি। এখান থেকে আমরা যাব বাজিতপুর, কৃষ্ণ মাস্টারের ঘর। ওখানে অনুষ্ঠানে আমরা যোগ দেব। টোটো ধরে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো এখানে আসতে সময় লেগে গেল। এখানে আমরা চলে এলাম কৃষ্ণ মাস্টারের ঘর। এখানে সবাই কৃষ্ণ মাস্টার বলেই এনাকে চেনেন। পুজো তো বন্ধুরা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মনসা পুজো। এখানে দূর দূরান্ত থেকে আসে মানুষ, যাদের হাত কিংবা পা কোনো কিছু ভেঙে যায়, তো এখানে ঔষধ বাঁধলে তাদের পা হাত মানে ভাঙা জিনিসটা ঠিক হয়ে যায়। তো আমার দিদির পা ভেঙে গিয়েছিল, এখানে এসেই ঠিক হয়েছে। তো প্রতি বছর আসে দিদি এখানে পুজো দিতে। এই বছর আমি দিদির সাথে আমি আর অম্বিকা, আমার মা, জামাইবাবু, দিদি সবাই মিলে এখানে আমরা এসেছি। এখানে প্রকৃতিটা খুবই সুন্দর। আমরা পুজো মণ্ডলীতে উপস্থিত হয়ে গেছি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মানুষের সেবা করেন, কিন্তু কোনো পয়সা নেন না। হাত পা কোনো কিছু ভেঙে গেলে গাছের পাতা মানে গাছের লতা জড়িয়ে ঠিক করে দেন। তো এখানে আজকে সব ভক্তগণ উপস্থিত হয়েছেন এই মা মনসার পূজার উপলক্ষে। এই মা মনসার আশীর্বাদে উনি এটা করেন, আর খুব মানুষকে খুব মানে ফল পায়। তো আমরাও পেয়েছি, তাই আমরা এখানে পুজো দিতে এসেছি। আমাকে এসে খুবই ভালো লাগছে, মায়ের দর্শন করে নিলাম। দেখুন বন্ধুরা, আপনারা দর্শন করতে থাকুন। এবং এই পাঠ করলে যে পাঠ করে সেইভাবে মা যখন চণ্ডী দিয়ে অবস্থান করলেন, তারপরে আমরা আস্তে আস্তে দেখবো মা কথা বলা হচ্ছে। এবং তার জন্য এবারে আমরা একটু রেস্ট করে বাইরের প্রকৃতির দিকে এলাম, এদের বাগানের দিকে। তো বাগানের দিকে আর কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাই বলো মা। হাই বন্ধুরা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগলো। আর এগুলো কি? এইগুলো হচ্ছে মা মনসাকে এই সরাগুলোর মধ্যে দুধ কলা দিয়ে এখানে দিয়ে যায়। তো এখানে মা মনসা গ্রহণ করেন। এই বছরও এখানে পুজো হচ্ছে, তো এখানে দুধ কলা সরার মালসা আছে। তো ওগুলো এখানে প্রকৃতির মধ্যে এখানে দিয়ে যান। এখানে পুরোটাই প্রকৃতি, অনেক জায়গা জুড়ে আছে। তো এদিকে সেরকম মানুষজন আসে না। তো ওনারা মা মনসারা নানান রূপে ওনারা শান্তিভাবে এখানে প্রসাদ গ্রহণ করেন। হ্যাঁ, দেখছেন বন্ধুরা, এটা হলুদ গাছ, পুরো কাঁচা হলুদের গাছ এটা। এখানে প্রকৃতিটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি জায়গা। আর এখানে এসে একদম সারাদিনই থাকতে ইচ্ছে করবে এই প্রকৃতির মধ্যে। এত সুন্দর নদী, জল, গাছপালা, খুবই ভালো লাগছে। এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলুদ গাছ।
হলুদ গাছের পাতা, এর ভেতরে কাঁচা হলুদগুলো পাওয়া যায়। কিন্তু এটা তো সবুজ। আরে ভেতরে থাকে হলুদ, ভেতরে কথা দেখি। আর এগুলো কি সব? এই গাছটার নাম আমি ঠিক চিনি না গাছটা, তো একজনকে জিজ্ঞাসা করলাম গাছটা কি একটা নাম বললো, মনে নেই। তো এই গাছটা নাকি চিকেন মাটনে দেয়, তো ভীষণ নাকি খেতে ভালো হয়। আমরা তো প্রথমে এটাকে পান গাছ বলছিলাম, তো ওনা বললেন না, এটা পান গাছ না। এবারে পুজোর পুষ্পাঞ্জলি শুরু হবে, তাই আমরা বাড়ির দিকে পুজো মণ্ডলে চলে যাচ্ছি। श्यामं रजनं पूर्णामुग्री प्राप्ये रिक्तं विश्वसूर्यवस्त्रं ओं स्वस्तिना इन्द्रो विद्धो सर्वा स्वस्तिना पूष विश्वदेवा स्वस्तिनं हरिष्ठं देवी नमस्यस्ति नमो स्वस्ति। नमो कृत्वशील गणेशाधि ननादे। এবারে পুজোর হবন হচ্ছে, পুজোটা প্রায় শেষের দিকে। শান্ত শিষ্টভাবে বসে প্রসাদ গ্রহণ করবেন, আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করবেন। যে দায়িত্ব দেওয়া আছে তোমরা সেই দায়িত্বে চলে যাও। তাদের মন্দিরের দায়িত্ব দেওয়া আছে, তোমরা মন্দিরে চলে আসবে। আর যে সমস্ত ধীরে ধীরে বসুন, জায়গা করে দিচ্ছে, আপনারা ধীরে ধীরে বসে যান। যে সমস্ত ছেলেদের যে দায়িত্ব দেওয়া আছে তোমরা সেই দায়িত্ব বুঝে নাও, বসার জায়গাটা ঠিক করে দাও। বসার জায়গাটা ঠিক করে দাও। প্রসাদ তৈরি আছে, আমাদের প্রসাদের জন্য কোনো অসুবিধা নেই। কাঠোদায় বাড়ি জানি না তো, এর বাড়ি হয়তো কাছে, এর বাড়ি দূরি, তাই যাই হোক। আপনারা একটু উঠে পড়বেন, আমরা ঠিক শেষ করি। এসো, দুজনেই এসো একসাথে। আর পাতায় কেউ জল দেবেন না, পাতায় কেউ জল দেবেন না, খাওয়ার পরে পাতায় কেউ জল দেবেন না। যাওয়া দিন মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন।
এবার এই সন্ধেবেলায় এখানে মা মনসার গান শুরু হবে, নাটকের মতো এখানে অভিনয় করবে, সেটাই শুনতে যাচ্ছি আমরা। এই মনসার গান সারা রাত ধরে চলেছে, সারা রাত ধরেই চললো। অম্বিকা সারা রাতই থেকেছে, আর অম্বিকার দিদা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলায় উঠে আবার একটু শুনে নিলাম।
এবারে আমরা ফ্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দেব। আজকের এই মনসা পুজোর ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আমরা সবাই মিলে একবার বলি জয় মা মনসা, জয় মা মনসার জয়।